হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সৌরভ মিত্র লাইফস্টাইল। আর আমি সৌরভ এই মুহূর্তে চলে এসেছি বিধান সঙ্গে উল্টোডাঙ্গার বুকে আর একটা উল্লেখযোগ্য পুজো কমিটি আর বিধান সংঘ। আর এবছর তাদের পুজো মণ্ডপে এসে যেটা জানতে পারলাম যে তাদের এবছর থিম বা ভাবনা চিন্তায় বাণিজ্যে বসে তো লক্ষ্মী। বাণিজ্য অর্থাৎ বাঙালির বাণিজ্য এখানকার প্রধান থিম। 56তম বর্ষে উল্টোডাঙ্গা বিধান সংঘে এবছরে আমাদের পরিকল্পনা হচ্ছে বাণিজ্যে বসতে লক্ষ্মী। আমাদের শিল্পী মলয় শুভময় এই সম্পূর্ণ রূপটি দিয়েছে। আমাদের বাণিজ্যে বসতে লক্ষ্মী বলতে বোঝানো হয়েছে যে পৌরাণিক কাল থেকে আমরা দেখে এসেছি বাঙালি যারা আছে তারা প্রথমে কিন্তু যে কোনো ব্যবসা বাণিজ্যই করতো। তারপরে আস্তে আস্তে যত দিন বর্তন হয়েছে তখন সেটা আস্তে আস্তে চলে গেল জমিদারি প্রথায়। জমিদারি প্রথা হয়ে যাওয়ার পর তারপরে কিছু কিছু লোক চলে গেল যে আস্তে আস্তে চাকরির দিকে। চাকরির পরে এখন ম্যাক্সিমাম লোকই চাকরির পিছনে ছুটছে। মানুষ যে ব্যবসা করলে লক্ষ্মী লাভ হয় সেটা এখনো অনেকে ভুলে গেছে। তো আমরা দেখাচ্ছি যে ব্যবসা মানে শুধু যে তোমাকে নৌকা করে গিয়ে ব্যবসা করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। এখানে ব্যবসা মানে আপনি এখন যে নতুন প্রজন্ম চালু হয়েছে অনলাইন ব্যবসা, সেটাও আমরা এখানে সম্পূর্ণ তুলে ধরবো। আর তার থেকে বড় কথা হচ্ছে আমরা মানুষকে একটাই দিচ্ছি, যে জিনিসটা বলছি বাণিজ্যে বসতে লক্ষ্মী, তার মূল মন্ত্র হচ্ছে যে বাণিজ্য করলে লক্ষ্মী তো অবশ্যই লাভ হবে, তার সঙ্গে ছোট ছোট মানুষ তুমি যেরকম একটা ব্যবসা করলে আরো আরেকজনকেও তার সঙ্গে জড়িত করে সেই জিনিসগুলো তৈরি করতে পারবে। আমাদের উদ্বোধন হচ্ছে তৃতীয়ার দিন। আচ্ছা, এই যে একটা দেখতে পাচ্ছি যে এরকম উঁচু ডায়াসের মতন অংশ করা হয়েছে, এইভাবেই মানুষ যাবেন। কতটা পর্যন্ত দর্শকদের জন্য যাওয়ার পথ করা হয়েছে? সামনে অবধি যাওয়ার জায়গা করা হয়েছে দর্শকদের জন্য। শুধু একদম সামনে যে জায়গাটা রয়েছে প্রতিমা যেখানটা রয়েছে তার আগে অবধি যেতে পারবে না। তার আগে আমাদের একটা ডিঙিটা যতটা অবধি করা রয়েছে ততটা অবধি মানুষ পাবে। আমরা দেখতে পাচ্ছি মণ্ডপে প্রতিমা চলে এসেছে। আমরা বেশি ডিসক্লোজ করতে চাইছি না। প্রতিমার মধ্যেও কি একটা কোনো লক্ষ্মী লাভ থাকছে? অবশ্যই অবশ্যই আমরা এখানে প্রতিমাটা যেটা করেছি প্রতিমার মধ্যেও লক্ষ্মী লাভ থাকছে। তার কারণ তোমরা দেখবে ব্যবসায়ের সময় যে সিদ্ধিদাতা গণেশ আর মা লক্ষ্মীর পুজো করা হয় সেখানে দেখবে যে গণেশ যে রয়েছে বাঁ দিকে এবং লক্ষ্মী ডান দিকে। আমাদের এখানেও ঠিক সেরকম ভাবে, এখন পুরোটা আমি তোমাকে বলতে পারছি না, তোমরা যখন এসে দেখবে সেই জিনিসটা দেখতে পারবেন। এবং ঠাকুরের মাথার উপর পুরোতে কিন্তু লক্ষ্মী গণেশ বেশ এখনো পুরোপুরি আমাদের ঠাকুর ইনস্টল হয়নি, এখন ইনস্টল হওয়া বাকি আছে। সবার প্রথমে বলতে গেলে তোমাকে আমি যেটা দেখাবো, তোমরা যেটা নৌকাটা দেখছো এই নৌকাটার নাম হচ্ছে বেতনাই নৌকো। এই নৌকোটা এই নৌকো এখন তোমরা দেখতে পারবে না। এটা আগেকার দিনে এই নৌকো ব্যবহার করতো যে ব্যবসা বাণিজ্যের যে কাজ, সে জিনিসপত্র এদিক থেকে ওদিক আনা নেওয়া করতে, শুধু সেগুলোর জন্য। এবং এই নৌকাটারও বিশেষত্ব আছে। এই নৌকাটাতে আগে যারা যেত বাণিজ্য করতে তাদের প্রত্যেকজন, যদি 5 জন যেত 5 জনের জন্য আলাদা করে ঘট এবং আলাদা করে খাওয়া দাওয়া সব ইন্ডিভিজুয়ালি করে রাখা থাকতো। যেটা আসলে তোমরা যখন মণ্ডপ কমপ্লিট হয়ে যাবে আসলে দেখতে পারবে। এবং আমাদের এখানে একটা থিম সং যেটা চলবে তার সঙ্গে এখানে লাইভ ডেমো থাকবে, দেখানো যাবে। আর এইটা পুরো সম্পূর্ণ এখানে তৈরি হয়েছে, পুরো একদম প্রপার নৌকায়। এটা এখানে কাঠ গরম করে এরকম বড় বড় তক্তা নিয়ে এসে পুরো রেডি করা হয়েছে এখানে। আমাদের জুন মাসের 19 তারিখ থেকে কাজ চালু হয়েছে, এখনো চলছে, কন্টিনিউ কাজ চলছে। তো বন্ধুরা, তোমাদেরকে কিন্তু অবশ্যই আসতে হবে এই লক্ষ্মী লাভ দর্শন করার জন্য উল্টোডাঙ্গা বিধান সংঘে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখতে থাকো আর সঙ্গে থাকো।